হ্যালো ফ্রেন্ডস, স্টুডেন্টস প্ল্যাটফর্মে তোমাদেরকে আবার স্বাগত জানাই। তো we shall discuss today the same topic as we are discussing the other day on killing a tree, and our discussion will get continued from the very part from where we parted. But before going through our discussion, my dear friends, I would like to thank all of you cordially for your uh, sweet comments, for your liking, sharing, and of course subscribing. And I must say to those, and I must request to those তারা কারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, যারা এখনো লাইক করনি বা শেয়ার করনি বা ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে, শেয়ার করবে, লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ঠিক আছে, লেটস স্টার্ট। So in the last class or last discussion, we had seen a slow but steady growth or the gradual growth of a tree, and the tree was treated just like a child. গত আলোচনাতে বা গত ভিডিওতে আমরা কি দেখেছিলাম, যে গাছের যে একটা ধারাবাহিক যে বৃদ্ধি, গাছের বৃদ্ধিটা অত্যন্ত মন্থর কিন্তু খুব স্টেডিলি এটা বৃদ্ধি পায়, অর্থাৎ একইভাবে এটা বেড়ে যায় একটা শিশুর মতো, যেমনটা আমি আগের এতে বলেছিলাম। তো গাছের সঙ্গে একটা শিশুর তুলনা করা হয়েছে। তো as I said earlier that our poem on killing a tree is divided into 3 parts or 3 sequences or 3 episodes. একে 3টে ঘটনায় বা 3টি উপাখ্যানে বা 3টে অংশে একে ভাগ করা হয়েছে। ফার্স্ট পার্টটা আমাদের অলরেডি হয়ে গেছে, সেকেন্ড পার্টে সেখানে আমরা আজকে আলোচনা করবো আর কি। তো দেখো বন্ধুরা, শো হ্যাক অ্যান্ড চপ, শো হ্যাক অ্যান্ড চপ, দ্য ফার্স্ট লাইন অফ দ্য সেকেন্ড পার্ট অর সেকেন্ড এপিসোড। তো শুরুতেই আমরা দেখছি শো। এই শো ওয়ার্ডটা acts as a link, as a link of what, of the last one, last discussion or the last sentence or the last part, শেষ যেখানে আমরা আলোচনা শেষ করলাম তারই সঙ্গে একটা লিঙ্ক তৈরি করছে এই শো ওয়ার্ডটা দিয়ে। শোটা বেসিক্যালি an adverb of purpose or reason, but it acts also as a pronoun and sometimes as a conjunction. তো শোটা এখানে কি বললাম, একটা লিঙ্ক, একটা যোগসূত্র বা যোগাযোগ স্থাপন করছে আমার আগের ডিসকাশন বা আগের বিষয়ের সঙ্গে। তো শো ইন্ডিকেটস নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ পরবর্তী ধাপ বা পরবর্তী পর্যায়। তো পরবর্তী কথার মাধ্যম দিয়ে বুঝতে পারছি যে আগের কিছু পর্যায় ছিল। তো প্রিভিয়াস স্টেপটা কি ছিল? The first step was that only a simple jab of the knife will not be able to kill a tree. একটা গাছকে একটা কোনো সাধারণ আঘাত, কিসের আঘাত? নাইফ, যেটা বলছিলাম কোনো ওয়েপন। তো সেই সাধারণ আঘাত দিয়ে, অর্থাৎ একটা অর্ডিনারি স্ট্রাইক করলে গাছকে আমরা হত্যা করতে পারবো না। তো ওটা পারবো না, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে শো ইন্ডিকেটস নেক্সট স্টেপ বা আওয়ার মোর এগ্রিয়েশন আর মোর ভায়োলেন্স। তো আমাদের আরো বেশি কি হতে হবে? হিংস্র, আরো বেশি কি হতে হবে? নিষ্ঠুর হতে হবে, আরো বেশি আক্রমণাত্মক হতে হবে আমাদের, যে টু ইন অর্ডার টু ফুলফিল আওয়ার পারপাস, আমাদের উদ্দেশ্যে পূরণ করতে। উদ্দেশ্যটা কি না? টু কিল দ্য ট্রি, গাছটাকে হত্যা করাই আমাদের উদ্দেশ্য। তো শো হ্যাক অ্যান্ড চপ। তো কবি কি বলছেন? হ্যাক অ্যান্ড চপ। তাহলে দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাক অ্যান্ড চপ। হু সাজেস্ট আস টু হ্যাক অ্যান্ড চপ? এই হ্যাক অ্যান্ড চপ করতে আমাদের কে বলছে? অবভিয়াস দ্য পোয়েট। বাট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু হ্যাক অ্যান্ড চপ বাই or on the part of human beings? No. Actually, the poet reveals out, the poet exposes our naked truth, the hard reality,
how we treat in related how we treat a tree, how we inflict pain to a tree। অর্থাৎ কবি এখানে আমাদেরকে হ্যাক অর্থাৎ ফালি ফালি করে কাটা, চপ অর্থাৎ কুপি কুপি কাটা, তাহলে এটা করতে আমাদের বলছে না। অর্থাৎ যেটা আমরা করি, গাছের সঙ্গে আমরা যে ট্রিটমেন্টটা করি, গাছের সাথে আমরা যে ব্যবহারটা করি, সেটাই তিনি এখানে তুলে ধরছেন ব্যঙ্গাত্মক ভাবে বা বিদ্রুপাত্মক ভাবে। তো সেটাই হচ্ছে হ্যাক অ্যান্ড চপ। তো এবারে হ্যাক অ্যান্ড চপ, both of the words bear a similar meaning। তো এখানে হ্যাক অ্যান্ড চপ এটা একটা এক্সপ্রেশন, এবং এই হ্যাক অ্যান্ড চপ এই দুটো ওয়ার্ড দিয়ে একটা ফ্রেজ তৈরি হয়েছে, এবং এটা একটা সিঙ্গেল মিনিং এখানে বিয়ার করছে বা সিঙ্গেল মিনিং এটা প্রকাশ করছে। সেই হ্যাক অ্যান্ড চপ বলতে বলা হচ্ছে কি না, কাট সামথিং অর সামবডি, তাহলে এখানে সামথিং হবে, কাট সামথিং উইথ রাফ অ্যান্ড হেভি ব্লোজ। অর্থাৎ কি লিখলাম যে কাট সামথিং অর সামবডি উইথ রাফ অ্যান্ড হেভি ব্লোজ, অর্থাৎ কোনো কিছুকে বা কোনো ব্যক্তিকে কেটে ফেলা কিভাবে কাটবো আমরা, উইথ রাফ অ্যান্ড হেভি ব্লোজ। তাহলে অত্যন্ত নিষ্ঠুর ভাবে, অত্যন্ত হেভি মানে কি এটা মোর ভায়োলেন্ট, মোর এগ্রেসিভ, তো আরো বেশি আক্রমণাত্মক বা আরো বেশি ভয়ঙ্কর ভয়ানক আঘাত করে। অর্থাৎ আগেবারে যেমন ছিল সিম্পল জ্যাব অফ দ্য নাইফ বা অর্ডিনারি স্ট্রাইক ছিল, এখানে তা নয়, আমাকে আরো জোরালো আরো গুরুতর আঘাত করতে হবে। তো এই যে রাফ অ্যান্ড হেভি ব্লোজ, এই এক্সপ্রেশনের মধ্য দিয়ে কি প্রকাশ পাচ্ছে, আমাদের যে এক্সেসিভ ক্রুয়েলটি, ম্যানস এক্সেসিভ অর এক্সট্রিম ক্রুয়েলটি, অর্থাৎ মানুষের যে অত্যন্ত যে নির্মম যে হিংস্রতা, মানুষের যে অত্যন্ত যে হিংস্রতা, হিংস্র রূপ, সেটাই আমাদের এখানে তুলে ধরা হচ্ছে। তো আমরা বলতে পারি যে কাট ইনটু পিসেস, যে হ্যাক অ্যান্ড চপের মধ্যে দিয়ে আমরা কাট ইনটু পিসেস, অর্থাৎ গাছকে আমরা কি করে কাটছি, ফালি ফালি বলি করে কাটছি। আচ্ছা, আমি বলেও ছিলাম যে হিয়ার দ্য ট্রি ইজ পার্সোনিফাইড, তাহলে গাছকে এখানে করা হচ্ছে ব্যক্তিত্ব আরোপণ, অর্থাৎ গাছের মধ্যে আমরা প্রাণ তো রয়েছে, কি না, দ্য ট্রি ইজ অ্যাট্রিবিউটেড উইথ ম্যানলি কোয়ালিটিস, অর্থাৎ গাছের মধ্যে আমরা মানুষ সুলভ কিছু গুণ আরোপ করছি। তো তাহলে ভাবো, গাছের সাথে আমাদের তো অনেক বিষয়ে মিল আছে, আমাদের যেমন প্রাণ আছে, আমরা যেমন বড় হই, আমাদের যেমন খাবারের প্রয়োজন, আমার যেমন দুঃখ কষ্ট আছে, গাছেরও ঠিক একইভাবে আছে। তো এখানে গাছ যদি মানুষ, গাছকে আমরা মানুষ হিসেবে এখানে তুলে ধরছি, তো যদি মানুষকে আমরা এই হ্যাক অ্যান্ড চপ করতাম, অর্থাৎ দিস ইজ দ্য প্রসেস অফ কিলিং আ ট্রি, তো ইফ দিস প্রসেস ইজ অ্যাপ্লাইড টু কিল আ হিউম্যান বিং, সো হোয়াট উইল বি আওয়ার নেচার। তো যদি আমরা এই একই পদ্ধতিটা কোনো মানুষকে মারতে ব্যবহার করি, তখন আমরা কি বলবো, তখন আমাদেরকে কি বলা হবে, অত্যন্ত পৈশাচিক, অত্যন্ত নিষ্ঠুর। তো অথচ গাছের বেলায় আমরা একেবারে নিশ্চুপ, নির্বাক হয়ে আছি বা ভূক্ষেপহীন হয়ে আছি আর কি। তো এখানে কবির আর কি তীব্র প্রতিবাদ আমাদের প্রতি। তো দেখো, তাহলে আমাদের যে নেক্সট স্টেপটা ছিল হ্যাক অ্যান্ড চপ, অর্থাৎ হ্যাকিং অ্যান্ড চপিং in order to kill a tree। এবারে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, বাট মানে কিন্তু বলে দেওয়া হচ্ছে কিন্তু, তাহলে বাট ইজ জেনারেলি ইউজ টু কন্ট্রাডিক্ট সামথিং অর টু এক্সপ্রেস সামথিং অপোজিট আইডিয়া, অপোজিট নোশন। তাহলে কোনো বিপরীত ধর্মী কিছু বা কোনো বিপরীত ধর্মী বা বৈপরীত্য কিছু বলতে গেলে, ধারণা বা কোনো মত প্রকাশ করতে গেলে আমরা এই বাট কথাটা সাধারণত ইউজ করি। তো এখানে বারটা কি, তার আগের যে কাজটা আমাদের কি কাজ ছিল, হ্যাকিং অ্যান্ড চপিং, সেটাকে নেগেট করে দিচ্ছি, অর্থাৎ দিস হ্যাকিং অ্যান্ড চপিং উইল নট বি এবল টু কিল আ ট্রি। তো সেটাই বলছে, বাট দিস অ্যালোন, তাহলে দিস রেফার্স টু হ্যাকিং অ্যান্ড চপিং, এটা তাহলে দেখো হ্যাকিং অ্যান্ড চপিং এটা একটা ফ্রেজ হয়েছে, সেই কারণে আমরা একে দিস অর্থাৎ এটাকে সিঙ্গুলার ইউজ করেছি আমরা। দিস অ্যালোন, তাহলে অ্যালোন মানে এখানে অনলি, দিস অনলি, দিস মানে এই যে টাস্কটা, প্রসেসটা, ওন ডু ইট, তাহলে ওনটা হচ্ছে কি, এটা উইল নট, এটা কন্ট্রাক্টেড ফর্মে আছে, আমরা জানি এই যে কমাটা, একে আমরা বলি ওমিশন মার্ক, অর্থাৎ উজ্জ চিহ্ন। ওন হচ্ছে কি কন্ট্রাক্টেড ফর্মে আছে, এটা উইল নট
ডু ইট, এটা করতে পারবে না। তাহলে এটা মানে কোনটা? এটা মানে কিলিং অফ দ্য ট্রি, কিলিং অফ দ্য ট্রি, গাছকে হত্যা। তাহলে কি দেখলাম? দিস অ্যালোন ওন ডু ইট। তাহলে এই অনলি যে হ্যাকিং অ্যান্ড চপিং শুধু করলেই গাছ মারা যাবে না বা গাছ মরবে না। তাহলে কি বলছে যে দিস সাজেস্ট অলসো আওয়ার ফার্দার স্টেপস, তাহলে আমাদের আরো কিছু করতে হবে গাছকে হত্যা করতে হলে। চলো নেক্সট। Not so much pain will do it. Not so much pain will do it. দেখো নেক্সট সেন্টেন্স আমাদের not so much pain will do it। তো not অ্যাডভার্ব নেগেশন এখানে ইউজ হচ্ছে কি সেন্টেন্স অ্যাডভার্ব হিসাবে, পুরো সেন্টেন্সটাকে কি নেগেট করে দিচ্ছে, অর্থাৎ না বলে দিচ্ছে, অর্থাৎ এটা হবে না। কি হবে না? so much pain will do it। তাহলে so much pain অর্থাৎ এক্সেসিভ পেন, ট্রিমেন্ডাস পেন। তো গাছকে যদি আমরা অত্যাধিক যন্ত্রণা দিই, ইফ ইউ ইনফ্লিক্ট ট্রিমেন্ডাস পেন, এক্সেসিভ পেন, এক্সট্রিম পেন, তাকে ইন অর্ডার টু কিল দ্য ট্রি। তাহলে গাছকে হত্যা করতে আমরা কি দিলাম? তাকে অত্যাধিক যন্ত্রণা দিলাম। কিভাবে দিলাম? হ্যাকিং অ্যান্ড চপিং। দ্য ট্রি হ্যাজ বিকাম উন্ডেড, দ্য ট্রি হ্যাজ বিকাম ইনজিওর্ড। তো গাছটা কি হলো? ইনজিওর্ড হয়ে গেছে, আহত হয়ে গেছে। তো সেই আহত হওয়ার দরুন কি হচ্ছে? সে অত্যন্ত যন্ত্রণাক্লিষ্ট হয়ে গেছে। তো সেই যন্ত্রণাতেও গাছ মারা যাবে না। দেখো যদি আমরা এটাকে মানুষের ক্ষেত্রে বলি, যে অনেক সময় কি হয়, আউট অফ আনবিয়ারেবল পেন আ হিউম্যান বিং অর আ ম্যান মে ডাই। তাহলে যখন আমরা যন্ত্রণা সহ্য করতে পারি না তখন আমরা মারা যেতে পারি। কিন্তু গাছের ক্ষেত্রে দেখো, দ্য ট্রি ইজ স্ট্রং এনাফ দ্যাট ইট ক্যান ইজিলি, নট ইজিলি বাট it can bear our excessive pain. Our excessive pain means the pain caused to it by our effort. তো আমরা তাকে যে পেন দিচ্ছি সেই পেনটাকে সহজে মানে কি করতে পারে? সহ্য করে দিতে পারে। তো গাছের তাহলে কি রয়েছে? মাছ ডিফেন্সিভ পাওয়ার, মাছ টলারেন্স, তার সহনশীলতা বা তার প্রতিরোধ ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি আর কি। তো নট সো মাচ পেন উইল ডু ইট, অত্যাধিক যন্ত্রণা কষ্ট দিলেও এটা করতে পারবো, এটা মানে কোনটা বললাম? কিলিং, অর্থাৎ গাছকে আমরা মারতে পারবো না। নেক্সট, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। এবার দেখো, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। তো ব্লিডিং বার্কটা এই যে এক্সপ্রেশন, ব্লিডিং বার্কটা কি করছে, কি ফোকাস করছে এখানে? ব্লিডিং বার্ক ডিনোটস লুজিং ব্লাড, অর্থাৎ রক্তক্ষরণ হচ্ছে। ব্লিডিং বার্ক, গাছের রক্তক্ষরণ কেন হচ্ছে না? গাছকে আমরা কি করলাম? গাছকে আমরা হ্যাক করলাম, চপ করলাম, তাকে যে তীব্র যন্ত্রণা দিলাম, তার গাছ যন্ত্রণাক্লিষ্ট, গাছটা আহত। তো সেই যে রক্তাক্ত মানে সেই আহত অংশ থেকে কি হচ্ছে না? রক্ত গড়িয়ে আসছে, রক্ত বেরোচ্ছে। তো এমিটিং ব্লাড or flowing of blood from the wounded part, from the injured part of the tree. গাছের সেই আহত অংশ থেকে রক্ত গড়িয়ে আসে। দেখো গাছের যে গাছ যখন আমরা আহত করি বা আঘাত করি তখন কি তার রক্ত বেরোয়? তখন যেটা বেরোয় সেটা হলো হোয়াইট স্যাপ। গাছের যে সাদা রস, জলীয় অংশ, ফ্লুইড, সেই সাদা অংশ, সাদা জলীয় রসটা বেরোয়। কিন্তু দিস হোয়াইট স্যাপ is termed here as bleeding bark, bleeding মানে ব্লাড। তো এই হোয়াইট স্যাপটাকে এখানে আমরা ব্লাড বলে তাকে আমরা মানে ট্রিট করছি, ধরে নিচ্ছি ব্লাড বলে আমরা তাকে এখানে রূপকার্থে ব্যবহার করছি। তো তার মানে এই যে ব্লিডিং বার্ক, এই যে এক্সপেরিমেন্ট, এটা কি করছে?
পার্সনিফাইজ দ্য ট্রি, গাছকে কি করছে, গাছের ব্যক্তিত্ব আলাপ করছে। যেটা আগে বলেছিলাম যে গাছকে একটা মানুষ হিসেবে তুলনা করা হচ্ছে, তো দেখো ব্লিডিং বার্ডের কথার মধ্যে দিয়েও সেটা তুলে ধরা হচ্ছে আর কি। তো গাছের সেই হোয়াইট স্যাপটা কি হচ্ছে, এটা ক্রমশ হোয়াইট স্যাপ ফ্লোজ ডাউনওয়ার্ড, ক্রমশ সূর্যের দিকে গড়িয়ে পড়ছে। তো সেই ব্লিডিং বার্ড উইল হিল, উইল হিল মানে কি, এটা সারিয়ে তুলবে, আরোগ্য লাভ করবে। তাহলে হিল মানে হচ্ছে কিওর অথবা রেস্টোর, রিকভার, অর্থাৎ গাছ কি করছে, তার সেই রক্তাক্ত অংশটাকে আবার সারিয়ে তুলছে। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু যদি ছোটখাটো কেটে যায় আমাদের, তাহলে আমাদের শরীরে যে এনজাইম বা উৎসেচক থাকে সেগুলো আমাদের ওই ক্ষতস্থানটাকে পূরণ করতে সাহায্য করে। একইভাবে গাছ কি করে, গাছের ক্ষমতা আমার থেকে বেশি, তার যে প্রতিরোধ ক্ষমতা আমার থেকে বেশি। তো গাছ বড় বড় আঘাতকেও কি করতে পারে, ছাড়িয়ে তুলতে পারে। তো সেটাই এখানে বলছে দ্য ব্লিডিং বার্ড উইল হিল, অর্থাৎ সেই রক্তাক্ত অংশটি, সেই ছালটি যাকে আমরা কুঠার দিয়ে বা কোন ধারালো অস্ত্র দিয়ে আহত করেছি, তো সেই অংশটাকে কি করবে, গাছ সারিয়ে তুলবে। And from close to the ground, and from close to the ground, close to the ground will rise curl green twigs, will rise curled green twigs। দেখো, and from close to the ground will rise curl green twigs। তাহলে যদি আমরা একে ফ্লোজ অর্ডারে সাজাই, তাহলে আমি কি লিখবো, ফার্স্ট কি লিখবো, অ্যান্ডটা লিখতে পারি প্রথমে, কার্ল গ্রিন টুইগস আমার সাবজেক্ট, উইল রাইজ 1 2, তারপর কি হবে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, অ্যান্ডটা প্রথমে রাখলাম। তো দেখো, তাহলে আমরা সহজে বুঝতে পারবো আমরা কার্ল গ্রিন টুইগস। তাহলে কার্ল মানে কি, কার্ল হচ্ছে কি কুকড়ে থাকা বা কোঁচকানো বা গুটিয়ে থাকা, সেটাকে আমরা বলতে পারি কার্ভ শেপড, বা বলতে পারি আমরা কয়েলিং, বেন্ডিং, ফোল্ডিং, তাহলে এই কথাগুলো বলতে পারি। গ্রিন টুইগস, গ্রিন টুইগস হচ্ছে কি না, গ্রিন টুইগস হচ্ছে শুট বা নিউ শুট আর কি, মানে স্প্রাউট আর কি। তো প্রথম বললাম যে কার্ল গ্রিন টুইগস, তাহলে গ্রিন হচ্ছে নতুন যে পল্লব, যে কচি যে পল্লব, সেই কচি পল্লব কি হচ্ছে, কি অবস্থা থাকে, গোটানো অবস্থা থাকে। তো সেটা কি করবে, উইল রাইজ, সেটা উপর থেকে উঠে আসবে। তো তার মানে কি দেখছি আমরা, যে গাছকে ধরো মনে করো আমরা গাছের একটা ছবি আঁকছি, ধরো গাছের একটা ছবি আমি আঁকলাম। তো গাছকে, এটা হচ্ছে মাটির উপরি অংশ, ক্রাস্ট বলবো। তো এখান থেকে গাছকে আমরা কেটে ফেললাম। তো গাছকে যে রিমেনিং পার্ট, যেটা আমরা ট্রাঙ্ক বলবো, গুড়ি বলবো, দ্য রিমেনিং পার্ট অফ দ্য ট্রি। তো এইখান থেকে আমরা কি দেখছি, যে একটা কি আসছে, কার্ল গ্রিন টুইগস, অর্থাৎ একটা গুটি থাকা বা পাকানো নতুন পল্লব সেখানে বেরিয়ে আসছে। আমরা দেখি এই গাছের গুড়ি থেকে, ওখান থেকে নতুন আবার একটা গাছ বেরিয়ে এলো। তো সেটাই হচ্ছে এখানে হচ্ছে কি, কার্ল গ্রিন টুইগস। উইল রাইজ, সেটা উঠে আসবে মানে বেরিয়ে আসবে কোথায় না, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, সেটা কোথায়, একেবারে মাটির কাছ থেকে, মাটির কোল থেকে। তাহলে এই যে ট্রাঙ্ক, যে রিমেনিং পার্ট অফ দ্য ট্রি আফটার দ্য ট্রি ইজ কাট, গাছ যখন কাটলাম, কাটার পরে যে পার্টটা রয়েছে, তো সেই পার্টটা কি না, ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড, তো একবারে মাটির কাছে। তাহলে এই মাটির কাছ থেকে, মাটির কোল থেকে কি হচ্ছে না, নতুন পল্লব, নতুন পাতা, সেটা যেটা আমরা বলি টেন্ডার লিভস, তো সেটা বেরিয়ে আসবে।
এবার দেখো মিনিয়েচার বাউস, miniature bows which if unchecked will expand again পটা লিখছি আমি মিনিয়েচার বাউ। তাহলে মিনিয়েচার বাউ হলো, মিনিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র আর কি, মানে ভেরি স্মল ইন সাইজ, ভেরি স্মল বা আমরা বলতে পারি টাইনি। তো মিনিয়েচার মানে ক্ষুদ্র ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ক্ষুদ্র। বাউ এই কথাটা জেনারেলি কি বোঝায় না, লার্জ ব্রাঞ্চ অর ব্রাঞ্চেস অফ এ ট্রি, গাছের বড় বড় ডালকে আমরা, যেটা আছে অত্যন্ত থিক এবং রাফ হয়, তো সেটা হচ্ছে আমরা বলি বাউ। তো এখানে মিনিয়েচারের সঙ্গে বাউটা দেয়া হয়েছে। তো মিনিয়েচার বাউ বলতে এখানে বলা হয়েছে কি ভেরি স্মল অর টাইনি ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। তো গাছটা, যে গাছটাকে আমরা কেটে ফেললাম, সেই গাছটা যে আমরা দেখলাম যে নিউ শুট অর্থাৎ যে পল্লব বেরিয়েছে, তা সেই পল্লবের যে নতুন নতুন কি শাখা পোশাখা বেরিয়েছে, সেটা অতি ক্ষুদ্র ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ক্ষুদ্র আর কি। এবার দেখো হুইচ ইফ আনচেকড, তাহলে হুইচ মানে কোনগুলো, এই মিনিয়েচার বা যে ক্ষুদ্র ক্ষুদ্র ডালপালাগুলো বেরোলো, যদি এবার যদি ওগুলোকে, এই হুই মানে কি যেগুলো, মানে ওই ডালপালাগুলোকে আনচেকড, তাহলে চেক মানে হচ্ছে বাধা দেওয়া, তাহলে আনচেক মানে কি বাধা না দেওয়া, অর্থাৎ যদি একে আনকন্ট্রোল বা বলতে পারি আনরেস্ট্রেন্ড, একে আনকন্ট্রোল বা আনরেস্ট্রেন্ড, অর্থাৎ যদি আমরা একে নিয়ন্ত্রণ করতে না পারি, যদি একে বাধা না দিই, তো ইফ উই ডু নট কজ এনি প্রিভেনশন টু ইট, যদি আমরা কোনো বাধা না দিই, তো বাধা দেবো কি করে, বাধা মানে যদি আমরা একে আবার না ভেঙে ফেলি, না কেটে ফেলি, তাহলে কি হবে, যদি এটা না হয় তাহলে কি হবে, উইল এক্সপ্যান্ড এগেন, তাহলে এক্সপ্যান্ড মানে কি করবে, সম্প্রসারিত হওয়া, আবার বেড়ে ওঠা, এগেন মানে পুনরায়। তো তো ফরমার বলতে আমরা কি বুঝলাম, যে আর্লিয়ার বা প্রিভিয়াস, অর্থাৎ আগের যে সাইজ, আগে মানে কি দ্য বিফোর দ্য ট্রি ইজ কাট, বিফোর দ্য ট্রি ইজ নক ডাউন অর হিউড, গাছকে আমরা কেটে ফেলার আগে যে সাইজটা ছিল, সেই সাইজে আবার ও ফিরে এলো, টু ফরমার সাইজ, আগের রূপে ও ফিরে এলো। তাহলে আমরা কি দেখলাম, যে আওয়ার এফোর্ট টু কিল আ ট্রি উইল have come to an end in smoke। তো দেখলাম আমাদের যে চেষ্টা গাছকে হত্যা করার, সেই চেষ্টাটা সম্পূর্ণ ব্যর্থ হলো, কারণ গাছকে আমরা মারতে পারলাম না, গাছ আবার পুনরায় তার আগের রূপে ফিরে এলো। তো বেশ, যদি আমরা এই পার্টটিকে দেখো, যদি আমি একটু একটা কন্ট্রাস্ট করি ম্যান ভার্সেস নেচার, যেমনটা আমি প্রথমে করিয়েছিলাম। তো দেখো তাকে আমরা এই যে পার্টে আমরা ম্যানকে কি অবস্থায় পেলাম, ম্যানটা হলো কি ডিস্ট্রয়ার, তাহলে ম্যান হলো কি ডিস্ট্রয়ার, অর্থাৎ ধ্বংসকারী, ধ্বংস করছে কাকে, প্রকৃতিকে। নেচার কি করলো এখানে, ক্রিয়েটর বা প্রিজার্ভার, তাহলে প্রকৃতি কি করলো, সৃষ্টি করছে, স্রষ্টা হয়ে গেল। তো আমরা এখানে যে ডিস্ট্রয়টা করে কারা, তাহলে সেটা আমরা জানি, ডিস্ট্রয় করে ডিমন, অর্থাৎ শয়তান। আর ক্রিয়েটর, স্রষ্টাটাকে, স্রষ্টা হলো গড। তাই এখানে দেখো না, দেয়ার ইজ আ কন্ট্রাডিকশন, দেয়ার ইজ আ ক্ল্যাশ অর দেয়ার ইজ আ কনফ্লিক্ট বিটুইন গড অ্যান্ড ডেমন। তাহলে এই কনসেপ্টটা, ঈশ্বরের সঙ্গে দানবের যে লড়াইটা, যেন বহু যুগ থেকে হয়ে আসছে। তো এখনো দেখো, তাহলে আমরা মানবরূপী দানব, আমরা কি করছি, ঈশ্বররূপী প্রকৃতিকে ধ্বংস করছি। কিন্তু এই ধ্বংস আমরা কি জানি, যে সত্যমেব জয়তে, তার মানে সত্যেরই জয় সবসময় হয়। তাহলে আমাদের ধ্বংসটা যে আমরা প্রকৃতিকে করছি,
ধ্বংসটা কাদের করছি? আমরা আমাদেরকে ধ্বংস করছি। অর্থাৎ উই আর নট ডিস্ট্রয়িং নেচার, উই আর ডিস্ট্রয়িং আওয়ার সেলভস। তো এই পার্টটা আমি বোঝালাম। আর একটু বলি যে তাহলে আমরা যে এই যে সেকেন্ড যে এপিসোড বা সেকেন্ড যে সিকোয়েন্সটা আমরা দেখলাম, যদি একে আমরা সাম আপ করি যে এই পার্টে আমরা কি পেলাম, যদি আমরা এসেন্সটা বলতে চাই, তাহলে আমরা দেখো কতগুলো মেজর পয়েন্ট আমরা পাই। সেটা হলো কি হলো, আ ম্যানস ফিউটাইল এফোর্ট টু কিল আ ট্রি। দেখো, ম্যানস ফিউটাইল এফোর্ট টু কিল আ ট্রি, একটা মানুষের অর্থাৎ মানুষের ব্যর্থ প্রচেষ্টা, কি ব্যর্থ প্রচেষ্টা? টু কিল আ ট্রি, গাছকে হত্যা করার। অর্থাৎ গাছকে হত্যা করার যে প্রচেষ্টা বা প্রয়াসটা আমরা করলাম সেটা ব্যর্থ হয়ে গেল। তো এটা আমরা দেখলাম। দুই একইভাবে আমরা কি দেখব, ম্যানস কি দেখলাম আমরা, অ্যাবোমিনেবল বা ফিল্দি নেচার। তাহলে একটা মানুষের যে জঘন্য বা অত্যন্ত যে নিষ্ঠুর কি প্রকৃতি। অর্থাৎ আমরা যে নিজেকে দেখলাম কি, যে আমরা গাছের সঙ্গে যে ট্রিটমেন্টটা করলাম, যে অত্যাচারটা করলাম, যে কষ্টটাকে দিলাম, তাতে আমাদের যে প্রকৃতিটা যে প্রকাশ পায় সেটা কেমন? অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত জঘন্য, অত্যন্ত নির্মম প্রকৃতি আমাদের ফুটে উঠলো। আবার একইভাবে যদি আমরা 3 নম্বর পয়েন্ট করি, তাহলে আমরা আবার কি দেখলাম, নেচারস টলারেন্স। দেখলাম, অর্থাৎ প্রকৃতির যে সহনশীলতা, তার যে ধৈর্য শক্তি, তার যে ক্ষমা প্রকৃতি, বা আমরা দিলাম তার যে ডিফেন্সিভ পাওয়ার, তার যে প্রতিরোধমূলক ক্ষমতা, যেটা আমার থেকে অনেক স্ট্রং, অনেক বেশি। তো তাহলে আমরা এই 3টে পয়েন্ট সাম আপ করে পাই সেকেন্ড এপিসোড বা সেকেন্ড পার্ট থেকে। তো নেক্সট ভিডিওতে আমরা পাবো থার্ড পার্টটা। যদি ওটা সম্পূর্ণ একটা পার্টে দেওয়া সম্ভব হয় দেবো, নাহলে 2টো পার্টে ভাগ করবো। তো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে শেষ করব। তো তার আগে আবার আমি তোমাদের কাছে অনুরোধ করব, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ওয়াচ। থ্যাংক ইউ বন্ধু।